নমস্কার সকলকে। এখন যে টপিকটা নিয়ে ভিডিওটা হবে সেটা হচ্ছে ক্লাস 11 এর স্ট্রেট লাইন বা সরলরেখা। একটা পয়েন্ট বা একটা বিন্দু, তার যে লোকাস বা গতিপথ, সেই গতিপথের বিভিন্ন রকম টাইপ থাকে বা ধরন থাকে। একটা পয়েন্টের লোকাস বা গতিপথ যদি এরকম হয় যে সেই গতিপথ কখনোই দিক পরিবর্তন করেনি কোনো, তখন সেই গতিপথকে বলা হয় স্ট্রেট লাইন বা সরল রেখা। ইফ দ্য লোকাস অফ এ পয়েন্ট ইজ সাচ দ্যাট it never changes its direction on a plane, then the locus is said to be a straight line. এভাবে স্ট্রেট লাইনের ডেফিনেশন দেওয়া যায়। আরেকভাবে স্ট্রেট লাইনের ডেফিনেশন দেওয়া যায়, the straight line is a locus of a point such that the line segment joining any two points of the locus lies completely on that locus. যদি একটা কার্ভের ক্ষেত্রে বলা হয়, কার্ভের যে কোনো দুটো পয়েন্ট যদি নেই, সবসময়তেই যে এই পয়েন্ট দুটোর জয়েনিং লাইন সেগমেন্ট অলওয়েজ যে কার্ভের ওপরেই থাকবে তার কোনো মানে নেই, কার্ভের বাইরেও থাকতে পারে। এই কেসে কি হচ্ছে, এটা একটা স্ট্রেট লাইন নয়, এটা একটা কার্ভ লাইন। তাই জন্য এই কার্ভের ওপরে দুটো পয়েন্ট আমরা নিয়ে দেখতে পাচ্ছি যে তাদের যে জয়েনিং লাইন সেগমেন্টটা, সংযোজক রেখাংশটা, যে সবসময়তেই যে এই কার্ভের মধ্যেই থাকবে তেমন কোনো কথা নেই, কার্ভের বাইরেও থাকতে পারে। কিন্তু স্ট্রেট লাইনের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কোনো দুটো পয়েন্ট আমি যদি স্ট্রেট লাইনের নেই, তাহলে যে শর্টেস্ট জয়েনিং পাথটা আমি পাবো, সেই শর্টেস্ট জয়েনিং পাথটা বা শর্টেস্ট জয়েনিং লাইনটা এই দুটো পয়েন্টের অলওয়েজ এই কার্ভটার মধ্যেই বা এই লোকাসটার মধ্যেই টোটালি বিলং করবে। তাহলে দুভাবে স্ট্রেট লাইনের ডেফিনেশন দেওয়া গেল। ক্লাস 11 এর সিলেবাস অনুযায়ী যদি স্ট্রেট লাইন নিয়ে আমরা কোঅর্ডিনেট জিওমেট্রির ওয়েতে ডিসকাস করতে চাই, তাহলে বেসিক কিছু আমাদের কোঅর্ডিনেট জিওমেট্রির টার্মস জেনে রাখতে হবে। ত্রিমাত্রিক একটি তলে বা 2D প্লেনে যখন কোঅর্ডিনেট জিওমেট্রি আমরা স্টাডি করতে চাই, আমাদের প্রধান দুটো অক্ষ বা মেন দুটো অ্যাক্সিস দরকার হয়। এই দুটো অ্যাক্সিস হচ্ছে দুটো স্ট্রেট লাইন যারা পরস্পর 90 ডিগ্রি অ্যাঙ্গেলে অবস্থান করছে। একটি স্ট্রেট লাইন হচ্ছে এক্স অ্যাক্সিস আর একটি হচ্ছে ওয়াই অ্যাক্সিস, এবং তাদের যে পয়েন্ট অফ ইন্টারসেকশন সেটাকে আমরা অরিজিন বলে থাকি, সেটাকে আমরা ডিনোট করি ও দিয়ে। অরিজিন থেকে বা ওয়াই অ্যাক্সিস থেকে ডান দিক বরাবর রাইট যতটুকু ভাগ আছে, সেই রাইট পোর্শন অফ এক্স অ্যাক্সিসের ডান দিকের ভাগটা পজিটিভ দিক এবং বাঁ দিকের ভাগটা নেগেটিভ দিক। ফ্রম দ্য অরিজিন দ্য parts of x-axis towards the left is known as negative direction of x-axis. From the origin, the part of y-axis towards the upside direction is known as the positive part of y-axis, and from the origin towards the down direction, the part of y-axis is known as negative part of y-axis. তাহলে এই দুটো অ্যাক্সিস দিয়ে কোঅর্ডিনেট প্লেনকে টোটাল 4টে ভাগে ভাগ করা যায়। এটা হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্ট, থার্ড কোয়াড্রেন্ট অ্যান্ড ফোর্থ কোয়াড্রেন্ট। ফার্স্ট কোয়াড্রেন্টে এক্স অ্যাক্সিস পজিটিভ, তাই যত পয়েন্ট আমরা এখানে পাবো তার কোঅর্ডিনেট স্থানাঙ্কের মধ্যে এক্স পার্টটা পজিটিভ থাকবে, মানে অ্যাবসিসাটা পজিটিভ থাকবে, বাংলায় যেটাকে বলা হয় ভুজ। এবং যেটা অর্ডিনেট আছে বা বাংলায় বলে কোটি, সেটা পজিটিভ হবে, দুটোই পজিটিভ, যেহেতু দুটোই অরিজিন থেকে পজিটিভ সাইডে আছে। সেকেন্ড কোয়াড্রেন্টে এক্স অরিজিন থেকে লেফট সাইডে আছে, নেগেটিভ সাইডে আছে, তাই এক্স নেগেটিভ অ্যান্ড ওয়াই পজিটিভ। থার্ড কোয়াড্রেন্টে দুটোই নেগেটিভ, এবং ফোর্থ কোয়াড্রেন্টে এক্স অ্যাক্সিস পজিটিভ এবং ওয়াই অ্যাক্সিস নেগেটিভ। মানে এখানে যে কোনো পয়েন্ট আমরা যদি পাই তার কোঅর্ডিনেট হবে এরকম, অ্যাবসিসা বা ভুজটা হবে পজিটিভ এবং কোটি বা অর্ডিনেটটা হবে নেগেটিভ, মানে এক্স পার্টটা হবে পজিটিভ, ওয়াই পার্টটা হবে নেগেটিভ। তাহলে এটা গেল বেসিক থিওরি কোঅর্ডিনেট জিওমেট্রি শুরু। এবারে আমরা যদি স্ট্রেট লাইন চ্যাপ্টারটাই আমরা প্রবেশ করতে চাই বা এন্টার করতে চাই, তাহলে আমাদের প্রধান একটা টার্ম আগে জানতে হবে। সেটা হচ্ছে যে কোনো স্ট্রেট লাইন যদি এই কোঅর্ডিনেট প্লেনে থাকে এবং সেটা যদি এক্স অ্যাক্সিসের পজিটিভ ডিরেকশনের সাথে একটা অ্যাঙ্গেল করে থিটা, তাহলে থিটাটাকে বলা হবে, এই অ্যাঙ্গেলটাকে বলা হবে এই স্ট্রেট লাইনের ইনক্লাইনেশন।
ইনক্লাইনেশন বা বাংলায় আনতি। যেহেতু এটা স্ট্রেট লাইন তাই দুটো এন্ডে আমরা অ্যারো দিয়ে দেবো, এটা নাম দিয়ে দিলাম LM। থিটাটা হয়ে গেল ইনক্লাইনেশন বা আনতি, অ্যাঙ্গেল উইথ অফ দ্য স্ট্রেট লাইন উইথ দ্য পজিটিভ ডিরেকশন অফ এক্স অ্যাক্সিস। এই থিটারই যখন আমরা ট্যানজেন্ট অনুপাতটা নেব বা ট্যান রেশিওটা নেব, ট্যান থিটা, তখন তাকে বলবো আমরা স্লোপ বা নতি বা প্রবণতা। ট্যান থিটা মানে কি? ট্যানজেন্ট অনুপাত মানে আমরা জানি অলওয়েজ ট্যান থিটা বা ট্যানজেন্ট অনুপাত হচ্ছে লম্ব বাই ভূমি, পারপেন্ডিকুলার বাই বেস, একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের জন্য পারপেন্ডিকুলার বাই বেস। এই থিটাটাকে কোণ ধরে আমরা যদি এই স্ট্রেট লাইনটাকে হাইপোটেনিয়াস বা অতিভুজ ধরে আর থিটাটাকে অ্যাঙ্গেল ধরে আমরা যদি একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল আঁকতে পারি, তাহলে তার পারপেন্ডিকুলার বাই বেস যে রেশিওটা আমরা পাবো সেটাই হবে এই স্ট্রেট লাইনের ট্যান থিটা বা এই স্ট্রেট লাইনের স্লোপ বা নতি বা প্রবণতা। এই ট্যান থিটাকে অনেক সময় এম স্মল লেটার দিয়ে ডিনোট করা হয়। তাহলে এম ইকুয়ালস টু ট্যান থিটা ইকুয়ালস টু স্লোপ ইকুয়ালস টু নতি বা প্রবণতা, একই জিনিস। স্ট্রেট লাইনটা পজিটিভ এক্স অ্যাক্সিসের সঙ্গে যত অ্যাঙ্গেল ক্রিয়েট করছে তার ট্যান রেশিওটাকেই আমরা বলবো নতি বা স্লোপ। সেটাকে আমরা ডিনোট করব এম দিয়ে। এবার দেখি কিছু কেস অ্যানালিসিস করে দুটো স্ট্রেট লাইন, টু অর মোর স্ট্রেট লাইন যদি এরকম হয়, ইফ দে আর সাচ দ্যাট দেয়ার স্লোপ আর ইকুয়াল আর ইনক্লাইনেশন আর ইকুয়াল, তাহলে আমরা বলতে পারি স্ট্রেট লাইন দুটো প্যারালাল, কখনোই তারা নিজেরা মিট করবে না, অর্থাৎ তারা ইন্টারসেক্টিং নয়, তারা প্যারালাল। ইফ টু অর মোর স্ট্রেট লাইনস আর on the coordinate plane are such that their slopes are same, equal, or that is inclination are equal, then those straight lines are said to be parallel to each other. তারা পরস্পর সমান্তরাল, একটার স্লোপ যা হবে আর একটার স্লোপ বা নতি তাই হবে, বা ইনক্লাইনেশনও তাই হবে। এবার আমরা আসবো আরেকটা জিনিসে, যেটা হচ্ছে যদি দুটো স্ট্রেট লাইন পরস্পর পারপেন্ডিকুলার হয় তখন তাদের স্লোপের মধ্যে কি রিলেশন থাকবে। ধরে নিলাম একটা স্ট্রেট লাইন LM যেটা আমরা প্রথমে ড্র করেছি এবং দ্বিতীয় স্ট্রেট লাইন হলো PQ যেটা আমরা পরে ড্র করছি। আমরা এমনভাবে ড্র করেছি যাতে দুটো স্ট্রেট লাইনের মধ্যে অ্যাঙ্গেল হবে 90 ডিগ্রি এবং প্রথমটার ইনক্লিনেশন যদি θ1 হয় তাহলে দ্বিতীয়টার ইনক্লিনেশন 90 ডিগ্রি প্লাস θ1, যেটাকে আমরা ধরে নিচ্ছি θ2। দ্বিতীয় স্ট্রেট লাইনটা প্রথম স্ট্রেট লাইনের সঙ্গে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, তাই টোটাল পজিটিভ এক্স অ্যাক্সিসের সঙ্গে কত অ্যাঙ্গেলে আছে? θ1 প্রথমে, যেটা প্রথম স্ট্রেট লাইনটা θ1 অ্যাঙ্গেলে আছে, তার সঙ্গে আরো 90 ডিগ্রি অ্যাড হয়েছে, তাই 90 ডিগ্রি প্লাস θ1 মানে θ2, যেটা হচ্ছে দ্বিতীয় স্ট্রেট লাইনের এই ইনক্লাইনেশন বা নতি। তাহলে আমরা দেখব যে M2 এর ভ্যালুটা কত বেরোচ্ছে। M2 হচ্ছে tan θ2। tan θ2 মানে tan θ2টা আমরা দেখছি 90 প্লাস θ1, 90 প্লাস θ1। এখন tan 90 প্লাস θ1 মানে হচ্ছে মাইনাস cot θ1। এটা আমরা যারা ট্রিগোনোমেট্রি বা ত্রিকোণমিতি বেসিক লেভেলটা পড়েছি তারা জানি। সিস্টেমটা ফলো করতে হবে যে CAST, এখানে ফোর্থ কোয়াড্র্যান্টে cos পজিটিভ, বাকি সব নেগেটিভ। ফার্স্ট কোয়াড্র্যান্টে অল পজিটিভ, সাইন cos tan যত রেশিও আছে, আর সেকেন্ড কোয়াড্র্যান্টে শুধু সাইন পজিটিভ বাকি সব নেগেটিভ, এবং থার্ড কোয়াড্র্যান্টে শুধু tan পজিটিভ বাকি সব নেগেটিভ। তাহলে 90 ডিগ্রি প্লাস যখন θ1 হয়, θ1টা একটা অ্যাকিউট অ্যাঙ্গেল ছিল, মানে সূক্ষ্ম কোণ ছিল 90 ডিগ্রির কম, তাহলে 90 ডিগ্রি প্লাস θ1 যদি এটা হয়, এই টোটালটা 90 ডিগ্রি প্লাস θ1, তাহলে এটা একটা অবটিউজ অ্যাঙ্গেল বা স্থূল কোণ। অবটিউজ অ্যাঙ্গেল মানে 90 ডিগ্রি আর 180 ডিগ্রির মধ্যে রয়েছে। তাহলে এই অবটিউজ অ্যাঙ্গেলের ক্ষেত্রে tan যখন 90 ডিগ্রি তখন কট হয়, চেঞ্জ হয়ে কট হয়ে যায়, এবং যেহেতু এই 90 ডিগ্রি প্লাস θ1 এই কোয়াড্র্যান্টটা হচ্ছে, এই কোয়াড্র্যান্টে tan নেগেটিভ, তাই সামনে একটা মাইনাস সাইন বসে। তাহলে M2 ইকুয়ালস টু tan θ2, যেটা হচ্ছে মাইনাস cot θ1,
আবার মাইনাস কট থিটা 1 মানে মাইনাস 1/tan থিটা 1, কট থিটা 1 মানে 1/tan থিটা 1, তাহলে মাইনাস 1/tan থিটা 1 মানে m1, তাহলে আমরা দেখলাম রিলেশনটা হলো এই m1 টা এখানে গুণ হয়ে যাবে m2 এর সাথে, m1 m2 ইকুয়ালস টু -1 বা m2 ইকুয়ালস টু -1/m1 কখন, if the given straight lines are perpendicular to each other, তখন তাদের যে স্লোপটা, তাদের স্লোপের প্রোডাক্ট বা মাল্টিপ্লিকেশন করলে আমরা পাবো -1. if the given straight lines are perpendicular to each other, তাহলে একটার স্লোপ হবে আরেকটার নেগেটিভ অফ দ্য রেসিপ্রোকাল, আরেকটা রেসিপ্রোকাল তার নেগেটিভ। আর যদি প্যারালাল হতো, সেটা আমরা আগের কেসে করেছি, প্যারালাল হলে দুটোরই স্লোপ সমান হবে। যদি এইটা একটা প্যারালাল হতো আর এস, যেটা কিনা এলএম এর সঙ্গে প্যারালাল, তাহলে দুটোরই ইনক্লাইনেশন সেম, পজিটিভ এক্স অ্যাক্সিসের সঙ্গে দুটোই সেম অ্যাঙ্গেল তৈরি করেছে, তবেই তো তারা প্যারালাল। দ্যাটস ওয়াই দে আর প্যারালাল টু ইচ আদার, দে উইল নট ইন্টারসেক্ট ইচ আদার। তারা যদি প্যারালাল হয় তাহলে তাদের ইনক্লাইনেশনটা সেম, তার মানে তাদেরও স্লোপটা সেম, এটারও tan থিটা 1, এটারও tan থিটা 1। তাহলে দুটো স্ট্রেট লাইন যদি প্যারালাল হয় আমরা বুঝলাম তাদের স্লোপ সেম হয়। দুটো স্ট্রেট লাইন যদি পরস্পর পারপেন্ডিকুলার হয়, পারপেন্ডিকুলার টু ইচ আদার হয়, তাহলে আমরা দেখলাম যে একটার স্লোপ হয় আরেকটার স্লোপের রেসিপ্রোকালের নেগেটিভ, বা তাদের দুটো স্লোপের গুণফলটা হয় -1। আমরা ইনক্লিনেশন জানলাম বা নতি জানলাম, স্লোপ জানলাম বা নতি জানলাম, এবং জানলাম যে দুটো স্ট্রেট লাইন যদি প্যারালাল হয় তাদের স্লোপের রিলেশনটা কি হয়, তারা সেম স্লোপ হয়। আর যদি তারা পরস্পর পারপেন্ডিকুলার হয় তাহলে তাদের স্লোপের গুণফলটা -1। এখন আমরা যেটা শিখবো সেটা হচ্ছে, যদি স্ট্রেট লাইনের যে কোনো দুটো পয়েন্ট দিয়ে দেয় স্ট্রেট লাইনের উপরে, তাহলে সেই দুটো পয়েন্ট থেকে কি করে সেই স্ট্রেট লাইনের স্লোপ বের করতে হয়। We will find the way that if any two points on the straight lines are given, then how we can find the slope of that straight line. Let this be the given straight line LM. আমাদের ইনক্লাইনেশনও দেওয়া হয়নি, কত ডিগ্রি অ্যাঙ্গেলে এটা ইনক্লাইন করছে পজিটিভ এক্স অ্যাক্সিসের সঙ্গে, আমাদের স্লোপও দেওয়া হয়নি। বাট উই হ্যাভ বিন গিভেন 2 পয়েন্টস, one x1 y1 আর একটা ধরে নিচ্ছি p2 x2 y2. We have been given just two fixed point on the given straight line. Let the first one is p1 having coordinates x1 y1 and the later one is p2 having coordinates x2 y2. Then how we can find the slope of the given straight line? We know the slope is tan theta. Let the angle be inclined with the positive x-axis with the angle theta. Taking p1 p2 as the hypotenuse, we are now drawing a right angle triangle. p1 ও p2 কে অতিভুজ ধরে আমরা একটি সমকোণী ত্রিভুজ এঁকেছি। সেই যেই সমকোণী ত্রিভুজের ভূমি আমরা ধরে নিচ্ছি p1n এবং আমরা ধরে নিচ্ছি লম্ব p2n. Let the base of the right angle triangle be p1n and the perpendicular be p2n. Then obviously the base p1n is parallel to the positive x-axis and the perpendicular p2n is perpendicular to x-axis and parallel to y-axis. তাহলে এই যে ভূমিটা p1n এটা স্পষ্টতই x-axis এর সঙ্গে সমান্তরাল, এবং p2n যে লম্ব এইটা y-axis এর সঙ্গে সমান্তরাল বা x-axis এর সঙ্গে লম্ব বা পারপেন্ডিকুলার। এই ভূমিটা এবং এই এক্স অ্যাক্সিসটা পরস্পর সমান্তরাল, এবং এই স্ট্রেট লাইনটা হচ্ছে তাদের কমন ইন্টারসেক্টিং লাইন। তাহলে এই দুটো অ্যাঙ্গেল হয়ে গেল সিমিলার অ্যাঙ্গেল থিটা। তাহলে ট্যান থিটা আমাদের এখন বের করতে হবে, এম বার করতে হবে ট্যান থিটা। আমরা কি জানি, ট্যান থিটা ইকুয়াল টু পারপেন্ডিকুলার বাই বেস। তাহলে এটা যদি থিটা হয়, এর এগেনস্টে যদি ট্যান থিটা বার করতে হয়, তাহলে পারপেন্ডিকুলার মানে p2n বাই বেস মানে p1n, তাই তো? তাহলে p2n এর ডিস্টেন্স কত? এবার আমরা p2 থেকে যেমন n এঁকেছি
P2n কে আরো এক্সটেন্ড করে আমরা x অ্যাক্সিস অবধি বাড়িয়ে দিলাম P2m, আর P1n কে P1 এর পর থেকে বাদিকে আরো এক্সটেন্ড করে y অ্যাক্সিসের উপর আমরা বাড়িয়ে দিলাম, যেটাকে নাম দিলাম P1s। এবার আমাদের বলা হচ্ছে P2n টা কত, মানে পারপেন্ডিকুলারটা কত। P2n মানে হচ্ছে টোটাল P2m মাইনাস nm। P2m টোটালটা কত? টোটালটা হচ্ছে y2। এই যে এর কোঅর্ডিনেট, এই P2 পয়েন্টের কোঅর্ডিনেট মানে এর অর্ডিনেটটা y2, মানে P2 পয়েন্টের পারপেন্ডিকুলার ডিসটেন্স ফ্রম x অ্যাক্সিস, দ্যাট ইজ P2m ইজ y2। তাহলে P2n মানে হচ্ছে টোটাল P2m মাইনাস nm মাইনাস nm। P1n মানে হচ্ছে টোটাল sn মাইনাস sp1, টোটাল sn মাইনাস sp1। P2m টোটালটা কত? টোটালটা y2 মাইনাস nm, এইটুকু ডিসটেন্স মানে হচ্ছে y1। এই P1 পয়েন্টের যে অর্ডিনেটটা y1, যে উচ্চতাটা y1, তাহলে y2 মাইনাস y1। আর নিচে হচ্ছে sn মাইনাস sp1, sn মানে এই পুরোটা, তাই তো? s থেকে n এর y অ্যাক্সিস থেকে n এর ডিসটেন্স, y অ্যাক্সিস থেকে n এর ডিসটেন্সও যা, y অ্যাক্সিস থেকে P2 এর ডিসটেন্সও তাই, এবং সেটা হচ্ছে x2 মাইনাস sp1 হচ্ছে y অ্যাক্সিস থেকে P1 পয়েন্টের ডিসটেন্স, সেটা হচ্ছে x1। তাহলে এইভাবে আমরা পেয়ে গেলাম যে m মানে স্লোপ হচ্ছে y2 মাইনাস y1 বাই x2 মাইনাস x1। যদি কোনো গিভেন স্ট্রেট লাইনের বা কোনো প্রদত্ত স্ট্রেট লাইনের বা সরলরেখার দুটো পয়েন্ট দিয়ে দেয় বা বিন্দু দিয়ে দেয়, তার যদি স্লোপ বা নতি আমাদের ফাইন্ড করতে বলে, খুঁজতে বলে, তাহলে আমরা সেই দুটো পয়েন্ট থেকে এভাবে y2 মাইনাস y1 বাই x2 মাইনাস x1 এই ফর্মুলা ইউজ করে সেই সরলরেখাটার স্লোপ বা m বা নতি বা প্রবণতা আমরা খুঁজে বের করতে পারবো। এটা হচ্ছে তার মেথড। কারণ tan থিটা হচ্ছে লম্ব বাই ভূমি, তো লম্ব আর ভূমি এই দুটোর যদি আমরা দৈর্ঘ্য বার করতে পারি তাহলেই আমরা পারবো tan থিটা বার করতে। তাহলে থিটাকে অ্যাঙ্গেল ধরে আমরা একটি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ড্র করেছি। P1 P2 যে দুটো গিভেন পয়েন্ট দেওয়া হয়েছিল, সেই P1 P2 লাইন সেগমেন্টটাকে আমরা হাইপোটেনিয়াস ধরে একটি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল বা একটি সমকোণী ত্রিভুজ এঁকেছি। সেই সমকোণী ত্রিভুজে থিটা কোণের বা থিটা অ্যাঙ্গেলের ট্যানজেন্ট রেশিও আমরা বের করেছি লম্ব বাই ভূমি, যেখানে লম্বটা হচ্ছে P2n, ভূমিটা হচ্ছে P1n। P2n কে আমরা y2 মাইনাস y1 করে তার ডিসটেন্সটা বার করেছি, এবং P1n কে x2 মাইনাস x1 করে P1n এর লেন্থটা আমরা বার করেছি। প্লাস m1 হচ্ছে তখন y2 মাইনাস y1 বাই x2 মাইনাস x1, যেটা হচ্ছে স্লোপ বা প্রবণতা বা নতি। We will try to find the angle between two straight lines. যদি আমাদের দুটো স্ট্রেট লাইন দেওয়া থাকে সরলরেখা, তাদের মধ্যেকার অ্যাঙ্গেলটা আমরা কিভাবে ফাইন্ড করব। যদি দুটো স্ট্রেট লাইনের প্রবণতা বা নতি আমাদের দেওয়া থাকে, তবে তাদের মধ্যেকার যে অ্যাঙ্গেল, দুটো স্ট্রেট লাইনের মধ্যেকার অ্যাঙ্গেল, সেটা ফাইন্ড করার মেথড। We will now find the method. Let these LM and PQ be two given straight line having inclinations theta 1 and theta 2. Let m1 equals to tan theta 1, that is the slope of the straight line PQ, and let m2 equals to tan theta 2 is the slope of the straight line LM. We are now going to find the acute angle or the obtuse angle between those two straight lines. Let the angle be alpha. Clearly, alpha plus theta 2 equals to theta 1. How? আমরা জানি ত্রিভুজের যে কোনো দুটো কোণের যোগফল অবশিষ্ট কোণের সম্পূরক কোণের সমান। The sum of the two inner angles of a triangle is equal to the supplementary angle of the rest angle. এই অ্যাঙ্গেলটার ভ্যালু কত? এই থার্ড অ্যাঙ্গেলটা হচ্ছে 180 মাইনাস আলফা প্লাস থিটা।
এই থার্ড অ্যাঙ্গেলটাকে যদি আবার 180 ডিগ্রি থেকেই মাইনাস করা হয় তাহলে দ্য অ্যান্সার হচ্ছে আলফা প্লাস থিটা 2 অর্থাৎ থিটা 180 মানে পুরোটা সরল কোণ, যেটা এই সরল কোণ 180 থেকে যদি এই পোরশনটা বিয়োগ করে দেওয়া হয় তাহলে বাকি থাকে থিটা 1, সেটাই হচ্ছে আলফা প্লাস থিটা। কারণ থিটা 1 ইকুয়ালস টু আলফা প্লাস থিটা 2। সাম অফ any two inner angles of a triangle is equal to the supplementary angle of the third one. And the third one যেটা তার supplementary কত? theta 1. তাহলে alpha plus theta 2 equals to theta 1. তাহলে alpha equals to theta 1 minus theta 2. We are now going to find the tan alpha. Tan alpha মানে tan theta 1 minus theta 2. তাই তো? দুদিকে আমরা tan রেশিওটা নিয়েছি। এবারে tan alpha equals to tan theta 1 tan of theta 1 minus theta 2 ফর্মুলা আছে tan theta 1 minus tan theta 2 by 1 plus tan theta 1 into tan, তাহলে tan theta 1 কে আমরা m1 বলবো, tan theta 2 কে আমরা m2 বলবো, আর এখানে 1 plus m1 m2, this is tan alpha। তাহলে alpha equals to tan inverse m1 minus m2 by 1 plus m1 m2. This way we can find the acute angle between any two given straight lines, provided that the slope of the given straight lines are also given. যদি দুটো স্ট্রেট লাইনের স্লোপ আমাদের দিয়ে দেওয়া থাকে, একটা হচ্ছে m1 হবে আর একটা হচ্ছে m2 হবে, তাহলে আমরা সেই দুটো স্ট্রেট লাইনের মধ্যে যে অ্যাকিউট অ্যাঙ্গেল বা সূক্ষ্মকোণ আলফা তার ভ্যালু আমরা এভাবে বার করতে পারি tan alpha equals to m1 minus m2 by 1 plus m1 m2। তাহলে tan alpha যদি এই ভ্যালুটা হয় তাহলে আলফার কোন tan এর কোন ভ্যালুটার জন্য আলফার এটার কোনটার ভ্যালু আলফা, সেটা হচ্ছে tan inverse of m1 minus m2 by 1 plus m1, that is equal to alpha। এবারে একটা কথা, সেটা হচ্ছে যদি অবটিউজ অ্যাঙ্গেল বা স্থূল কোণটা যদি বিটা হয় তাহলে আমরা দেখতে পাচ্ছি বিটা ইকুয়ালস টু 180 minus alpha, বিটা ইকুয়ালস টু পুরোটা 180, এখান থেকে আলফা বিয়োগ দিলে যেটা বিটা ইকুয়ালস টু 180 minus alpha, তাহলে tan বিটা কত? tan বিটা মানে tan 180 minus alpha। tan 180 minus alpha মানে এই সেকেন্ড কোয়াড্রেন্ট সাইন পজিটিভ, সেকেন্ড কোয়াড্রেন্ট সাইন পজিটিভ থাকে তাহলে tan এর ভ্যালু নেগেটিভ, এটা হবে মাইনাস, আর 180 যদি 180 থাকলে tanটা চেঞ্জ হয় না, tanটা সেমই থাকে, tanটা tan ইউ থেকে যায়, তাহলে tan বিটা ইকুয়ালস টু মাইনাস tan আলফা, তো tan বিটা ইকুয়ালস মাইনাস tan আলফা, মাইনাস tan আলফা মানে কত? tan আলফা মানে m1 minus m2 plus 1 plus m1 m2, তাহলে এর আগে একটা সামনে একটা মাইনাস সাইন বসাতে হবে, দ্যাট ইজ মাইনাস m1 minus m2 by 1 plus m1, that is equal to tan beta। তাহলে আমরা দুটো ভ্যালু দুভাবে পারলাম বার করতে অ্যাঙ্গেলটা। তাহলে এখান থেকে বিটা হবে হচ্ছে কত? বিটা হবে tan inverse m1 minus m2 by 1 plus m1, এখানে একটা সামনে মাইনাস চলে আসবে, তাহলে বিটা ইকুয়ালস টু tan inverse minus m1 m2 by 1 plus m1 m2। তাহলে আমরা এই যে দুটো স্ট্রেট লাইন আমাদের যদি দেওয়া থাকে, if we are given two straight lines with their slope namely m1 and m2, we can find the acute angle alpha and obtuse angle 180 minus alpha by the formula, that is alpha equals to tan inverse plus minus m1 minus m2 by 1 plus m1 m2. The sign plus minus is for denoting the acute angle and obtuse angle. The sign plus will be taken for the acute angle alpha and the sign negative
will be taken for the obtuse angle 180 minus alpha. This is the formula. But tan alpha equals to plus minus m1 minus m2 by 1 plus m1 m2. যখন আমরা acute angle বার করতে যাব, ফাইন্ড করতে যাব, তখন প্লাস সাইনটা নেব। যখন আমরা অবটিউজ অ্যাঙ্গেল ফাইন্ড করতে যাব, তখন আমরা মাইনাস সাইনটা নেব। acute angle মানে 0 less than theta less than 9, আর obtuse angle মানে 90 degree less than theta less than, এটা হচ্ছে অ্যাঙ্গেল বিটুইন স্ট্রেট লাইনস। এবার আমরা শিখব তিনটে পয়েন্ট কখন কোলিনিয়ার। let the 3 points are A, B and C. এখন আমরা এটাকে কোলিনিয়ার হচ্ছে এটা ধরে নিয়েই আঁকছি। we know two points on a plane are always collinear, একটাই পয়েন্ট দিয়ে এটা যাবে। আমরা এখন C পয়েন্টটাকে এমন ভাবে এঁকেছি যাতে তিনটে কোলিনিয়ার। আমরা দেখতে পাবো যে তিনটে পয়েন্ট যদি কোলিনিয়ার হয়, তাহলে ধরে নিচ্ছি আমাদের তিনটে পয়েন্টেরই কোঅর্ডিনেট দেওয়া আছে। we are assuming that we have been given the three coordinates of all the 3 points, namely x1 y1 x2 y2 x3 y3. if 3 points A B C are such that they are collinear, then slope of the line segment AB is equal to slope of the line segment AC is equal to slope of the line segment BC. প্রত্যেকই একটাই লাইনের উপরে থাকবে এবং এর অর্থ হচ্ছে তিনটে পয়েন্টই একটাই লাইনের উপর থাকবে। এর অর্থ হচ্ছে তিনটেরই লাইন সেগমেন্টের স্লোপ বা ইনক্লাইনেশনটা সেম। তারা পজিটিভ এক্স অ্যাক্সিসের সঙ্গে তিনটে লাইন সেগমেন্টই AB BC AC সেম অ্যাঙ্গেলে ইনক্লাইন্ড থাকবে। তাহলে আমরা তখন y2 minus y1 by x2 minus x1 করে AB এর স্লোপ পাবো, BC স্লোপ পাবো y3 minus y2 by x3 minus x2 করে, এবং AC স্লোপ পাবো y3 minus y1 by x3 minus x1 করে, এবং this all will be equal. y2 minus y1 by x2 minus x1 equals to y3 minus y2 by x3 minus x2 equal to y3 minus y1 by x minus x2. Slope of AB equal to slope of BC equals to slope of AC. কখন হবে? if A, B, C are 3 collinear points. কিন্তু যদি collinear points হয় তাহলে স্লোপ হলো AB স্লোপ, BC স্লোপ আর AC স্লোপ সমান। If in case the slope of AB does not equal with the slope of BC or with the slope of AC, or in other words, if the slope of BC does not equal with the slope of AB or slope of AC, তার মানে C পয়েন্টটা হয়তো এখানে কোথাও একটা আছে, যে যার জন্য BC এর স্লোপ, BC এর x অ্যাক্সিস এর সঙ্গে যে পজিটিভ x অ্যাক্সিস এর সঙ্গে যে ইনক্লাইনেশন আর AB স্লোপ ম্যাচ করছে না। তাহলে A B C তিনটে পয়েন্টই যদি কোলিনিয়ার না হতো, তাহলে AB এর যে লাইন সেগমেন্টের স্লোপ সেটা BC এর সঙ্গে সমান হতো না, আলাদা হতো। AB এর যে লাইন সেগমেন্টের স্লোপ সেটা AC এর সঙ্গেও সমান হতো না, আলাদা। তখন এখানে সিটা হয়ে যেত, C ড্যাশ আমরা সেটাকে এখন নাম দিচ্ছি, তখন সেটা স্লোপও আলাদা। কোলিনিয়ারিটি অফ 3 points. 3 points A B C are collinear if and only if, আমরা এই স্টেটমেন্ট এখন লিখব, 3 points A B C are collinear, I double F মানে if and only if, মানে একদিকে রিলেশনটা ট্রু হলে তার কনভার্স রিলেশনটাও ট্রু। মানে তিনটে পয়েন্ট ABC যদি কোলিনিয়ার হয় তাহলে এই রিলেশনটা ট্রু, এবং যে রিলেশনটা ট্রু এই রিলেশনটা যদি ট্রু হয় তাহলে তিনটে পয়েন্ট ABC কোলিনিয়ার। The slope of AB
equals to slope of BC equals to slope of AC. 3 points ABC are collinear if and only if slope of AB equals to slope of BC equals to slope of AC. Conversely, if slope of AB equals to slope of BC equals to slope of AC হয়, তাহলে 3 points ABC are collinear. একটাই লাইন করে আছে। এতদূর বোঝা গেল? তাহলে আমরা কন্ডিশন অফ প্যারালালিজম পেয়েছি, কন্ডিশন অফ পারপেন্ডিকুলার পেয়েছি যে প্যারালাল হলে স্লোপ গুলো সেম হয়, পারপেন্ডিকুলার হলে স্লোপ গুলোর প্রোডাক্টটা -1 হয়, এবং যদি কোলিনিয়ার হয় তিনটে পয়েন্ট তাহলে তাদের লাইন সেগমেন্ট গুলোর স্লোপ গুলো সেম হয়।